أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الحمد لله জোরে বলবেন জোরে আপনারা ভাবতেছেন যে হুজুর ঢাকা থেকে আসছেন এগুলো কি বলতেছেন ওয়াজ করেন ওয়াজ আপনারা ওয়াজ কি বুঝেন জানি না বুঝতে হবে গদ বাঁধা কিছু কথার নাম ওয়াজ নয় ইসলাম রিয়ালাইজেশনের বিষয় ইসলাম অনুধাবনের বিষয় ইসলাম প্রতিষ্ঠিত বাস্তবায়ন করার বিষয় ইসলাম সাধারণ একটা আবেগের নাম নয় ইসলাম বাস্তব ভিত্তিক এক ধর্মের নাম এই যে গত শুক্রবার গেল এর আগের শুক্রবারে জানি না আপনারা ইউটিউবে আমার বয়ান শুনেন কি শুনেন না এর আগের শুক্রবারে আমার মসজিদে আমার কাছে একজন বৌদ্ধ ভিক্ষু আপনারা শুনেছেন কেন এটা একজন বৌদ্ধ ভিক্ষু চিনেন যারা বৌদ্ধ ধর্মের ধর্মযাজক এই যে হলুদ কাপড় পরে লাল কাপড় পরে থাকে না ভিক্ষু একজন বৌদ্ধ ভিক্ষু গত শুক্রবারের আগে শুক্রবারে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবং তিনি এখন আমার আন্ডারে আছেন আমার এখানে আছেন ওনার ব্যবস্থাও আমি আল্লাহ আমার মাধ্যমেই করতেছেন ওনার আমার হাতে মানে আমি একটা ছোট্ট মানুষ হিসেবে ওনার সিরিয়াল হচ্ছে 11 নাম্বার এর আগেও আরো 10 জন মুসলমান হয়েছে আপনাদের এই কালিহাতির একটা ছেলে মুসলমান হয়েছে কালিহাতির প্রিয় ভাইরা আমার এই বৌদ্ধ ভিক্ষুর কিছু প্রশ্ন ছিল তিনি আমাকে বহু প্রশ্ন করেছেন উনি একজন ভিক্ষু বৌদ্ধর একজন ধর্মযাজক নরমাল কোনো বৌদ্ধ নয় মূর্খ কোনো বৌদ্ধ নয় যিনি নিজে বছরের পর বছর পুজো দিয়েছেন পুজো করিয়েছেন মানুষকে তিনি ধর্ম সম্পর্কে রিসার্চ করেছেন তার যে গুরু লিডার যারা তাদের কাছে গিয়েছেন অজানা প্রশ্নগুলো করেছেন সন্তুষ্টজনক কোনো উত্তর তিনি পান নাই তিনি হিন্দুদের ধর্মগুরুদের কাছে গিয়েছেন সন্তুষ্টজনক কোনো উত্তর পান নাই তিনি প্রতিটা ধর্মের ধর্মযাজকের কাছে যাওয়ার চেষ্টা করেছেন প্রশ্নগুলো রেখেছেন যথাযথ উত্তর তিনি পান নাই 3-4 মাস আগে ফোনে আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর এই অবস্থা
আমি আপনার সাথে আপনার ধর্ম সম্পর্কে ডিবেট করতে চাই, একটু কনসাল্ট করতে চাই, কথা বলতে চাই। আমার কিছু প্রশ্ন আছে, আপনি যদি এগুলোর উত্তর দিতে পারেন আমি কালিমা পড়ে নেব। আমি বললাম, ভাই লোকটার ঠিকানাটা আমি বলতে পারছি না, কারণ তিনি খুব সম্ভ্রান্ত পরিমাণের একজন মানুষ, এরা খুব ধনী মানুষ, তার ভাই যারা আছে সবাই ইউরোপে থাকে, অনেক ধনী পরিবারের রিচ ফ্যামিলির একজন সদস্য। আমি বললাম, ফোনে তো আপনার সব কথা আমি বলতে পারবো না, আপনি একটু সময় করে একদিন আমার কাছে আসেন, আপনার যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে বোঝানোর জন্য। তিনি 3 মাস পর এসেছেন। যেদিন এসেছেন এই দিন ইবনে সিনাতে এক ডক্টরের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি অসুস্থ, আমার পেট পিন আছে, এই যে দেখেন পেছনে দিয়ে বসেছি। এই লোকটাকে টাইম দেওয়ার জন্য আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ডক্টরকে যেটা দিয়েছিলাম এটাকে ক্যান্সেল করেছি। মাগরিবের পর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত সে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করেছে। 11টা পর্যন্ত বহু কিসিমের প্রশ্ন তিনি করেছেন, অনেক কিসিমের প্রশ্ন। এই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আজকে, এটা আমার আলোচ্য বিষয় না, এই জন্য সেদিকে যাচ্ছি না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমার মতো একটা ছোট্ট মানুষ আমার নগণ্য ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, আল্লাহর সাহায্য দ্বারা তার প্রশ্নের উত্তরগুলো যথার্থ উত্তর পাওয়ার ফলে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে তো আমরা বলতেছি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান, ইসলাম একটা সার্বজনীন ধর্মের নাম। এটা শুধু এই ধর্মের আলেম ওলামাদের কাজ নয়, এটা আপনারও কাজ। ইসলাম বুঝা, ইসলাম বুঝানো, ইসলামের দাওয়াত নিজের ভিতরে আনা এবং মানুষের কাছে পৌঁছানো, এটা আপনারও কাজ। এটা শুধু আলেমদের কাজ নয়। পৈতৃক সূত্রে আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনার পৈতৃক সূত্রে আপনি মুসলমান হয়েছেন, এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি, ঠিক কি না? কিন্তু একটা মানুষ একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েই ইসলাম ধর্মের চর্চা ব্যতি রেখে কমপ্লিটলি একজন মুমিন হতে পারে না, একজন মুসলমান হতে পারে না। যেমন আমার আগে আমার ভাই খুব চমৎকার আলোচনা করেছেন আপনাদের সামনে। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে একটা বিষয় হচ্ছে একজন সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে, পিতামাতার সাথে তার রিলেশনটা কেমন হবে, মা বাবার সাথে তার সম্পর্ক কেমন হবে, সন্তানের উপরে মা বাবার কি অধিকার আছে, বা সন্তান হিসেবে মা বাবার কাছে সন্তানের কি অধিকার আছে, পিতামাতা মারা যাওয়ার পর সন্তান কোন হিস্সায় পৈতৃক সম্পত্তির বন্টন সে পাবে, তার ছেলে কি পাবে, তার মেয়ে কি পাবে, তার বিবি কি পাবে, তার ভাই কি পাবে, এর সমস্ত কিছুর ডিটেইলস বর্ণনা কোরআনে কারিমে আল্লাহ পাক দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলুন। এই বর্ণনাটা আপনি হিন্দু ধর্মে পাবেন না। যদি কেউ দেখাতে পারেন যে একজন হিন্দু ব্যক্তি তার সন্তান তার সাথে কি রিলেশন রাখবে, কি ব্যবহার করবে, এই মর্মে তার ধর্মে কোনো বিধান তাকে দিয়েছে আর বিধান সুস্পষ্টভাবে লেখা আছে, আপনাকে বিনয়ের সহিত প্রশ্ন করি, আমাদের সামনে আসুন, আপনার দলিল আপনি দেখান। আমরা জানি আপনি পারবেন না, কারণ পুরাণে, গীতায়, ত্রিপিটকে, ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে এগুলোর বিধান নাই, এগুলোর বিধান আছে কোরআনে। সুবহানাল্লাহ জুড়ে বলুন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছে। একজন বাবার সাথে সন্তান কি ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك নবী আমার আপনার রবের পক্ষ থেকে এই কথা নির্ধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, ফরজ। আমি এটা জরুরি করেছি যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ভাই খুব খেয়াল করুন, মানুষ কি করবে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে? বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। কয়শো কোটি মানুষ? আমি মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতে পারছেন না, তো কথার উত্তর দিচ্ছেন না, যে ভাবতেছেন মনে হয় যে এটা বয়ান হচ্ছে না। হুজুর আপনার শ্রোতারা মনে হয় বয়ান বুঝতেছে না নাকি? বয়ান বুঝতেছেন? যদি না বুঝেন বলবেন, আমি স্টপ করে দিব। উত্তর দিবেন, উত্তর দিবেন, একটু হ্যাঁ না বলবেন। গদবাদা কিছু কথা শুনবেন না, শুধু একটু রিয়েলাইজেশন করবেন, একটু অনুধাবন করবেন কি বলতে চাচ্ছি, কি বলতেছি। এটা কিন্তু আলোচ্য বিষয় দেওয়া, জগা কিছুরও কোনো আলোচনা করার সুযোগ নাই এখানে। নির্দিষ্ট আলোচ্য বিষয়ে কথা বলতে হবে। 800 কোটি মানুষের প্রতি আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই যুবক ভাইরা খুব খেয়াল করো, ইসলাম তোমাদের জন্য, ইসলাম তোমাদের জন্য। ইসলাম পৃথিবীতে প্রচার প্রসার বিকশিত করার দায়িত্ব তোমার। বুঝানো, বুঝা পৌঁছানো এটা তোমার দায়িত্ব। এটা বুঝো, অ্যানালাইসিস করো। কোন খ্রিস্টান বলতে পারবে না যে তার ধর্মীয় অনুশাসনে মূলত তার কি করা উচিত। এই বিধানটা তার কাছে ক্লিয়ার না। একজন হিন্দু ভাই বোনের কাছে তার ইবাদতের ক্ষেত্রে কি করা উচিত, কার ইবাদত করা উচিত, কার সামনে মাথা নত করা উচিত, কার সামনে মোনাজাত করা উচিত, কার কাছে সাহায্য চাওয়া উচিত, এর সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই। না থাকবার কারণে কখনো গরুর সামনে মাথা নত করে, কখনো গরুর চেনা খায়, কখনো বা মূর্তির সামনে মাথা নত করে, কখনো বা একটা সাপ দেখলে পূজা করে, ঠিক না? কখনো বা একটা বট গাছ দেখেছে পূজা শুরু করেছে, কখনো একটা যে কোনো প্রাণী হাঁটতেছে মনে হচ্ছে যে এটাই মনে হয় তার প্রভু। তার কাছে নির্দিষ্ট কোনো পূজনীয় বস্তুর ডেফিনিশন, সংজ্ঞা, পরিচয় তার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ডেফিনিশন দিচ্ছেন, সংজ্ঞা দিচ্ছেন। হে বান্দা, তুমি কার ইবাদত করবে এইটা আগে বুঝো, বুঝো, বুঝো। আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। নবী আমার, এই কথা আমি জরুরি করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোন মূর্তির সামনে মাথা নত করলে ইবাদত হয় না, কোন বট গাছের সামনে মাথা নত করলে ইবাদত হয় না, কোন তুলসী পাতা গাছের সামনে ইবাদত করলে এটা ইবাদত হয় না, কোন মূর্তির সামনে মাথা নত করলে এটা ইবাদত হয় না। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতের ডেফিনিশন আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ আর জিন আমি আল্লাহর ইবাদত করবে। কোন মানুষ কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করবে না। মানুষ যেন মূর্তির সামনে মাথা নত না করে, এই জন্য আমার কোরআনে আমি বিধান দিলাম, এ বান্দা তুমি মূলত কার সামনে মাথা নত করবে একথা আমি বলে দিলাম, যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত হবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষ কারো সামনে মাথা নত করে, সে সাথে সাথে মুশরিক হয়ে যায়। কি হয়? মুশরিক হয়। মুশরিক মানে শিরিক করে, যে শিরকের গুনার ব্যাপারে আল্লাহ পাকের কোনো কনসিডার নাই, কোনো দয়া নাই, কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই আল্লাহর পক্ষ থেকে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কনসেপ্ট ক্লিয়ার করেন। হে বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বিধায় মুসলমান হয়ে গেছো, বিষয়টা এমন নয়। মুসলমানিত্ব নিজের ভিতরে আনার চেষ্টা করেন আর বোঝার চেষ্টা করেন মূলত কেন আপনি মুসলমান হলেন। আল্লাহ পাক কনসেপ্ট ক্লিয়ার করে বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত চলবে না। ইবাদত কেবল চলবে আমার। জিন আর মানুষ এগুলো শুধু সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। আর যত মাখলুক, আসমান আর জমিন, পাহাড় আর পর্বত, যা কিছু তোমরা দেখো আর দেখো না, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই ইবাদত করার সহায়ক হিসাবে সব মাখলুক আমি সৃষ্টি করেছি। তুমি যেন ইবাদত করতে পারো এই জন্য সব মাখলুক তোমার সাহায্যে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলুন। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার কনসেপ্ট, এক নাম্বার ব্যাপার ক্লিয়ার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, কথা বললেন না, একটু কথা বললেন না আমার সাথে। কোন হিন্দু ভাইকে যদি বিনয়ের সহিত জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি মূলত কার ইবাদত করেন, কয়জনের ইবাদত করেন আপনি? আমি নাকি শুনেছি তাদের নাকি 33 কোটি মূর্তি আছে। 33 কোটি মূর্তির পূজা করলে মূলত সে কার ইবাদত করলো, কার পূজা করলো, এটার ভিতরে কি আছে আমার তো বুঝে আসে না। ইবাদত তো দুইজনের হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? ইবাদত কয়জনের হবে জোরে বলেন? হাত উঠান, সবাই হাত উঠান, শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, ইবাদত কার হবে? কয়জনের হবে? একমাত্র ইবাদত কার হবে? আল্লাহর ইবাদত হবে। এটাই পারফেক্টলি। অন্য কারোর সামনে মাথা নত করা এটা পারফেক্টলি ইবাদত নয়। এটা মানব রচিত একটা দর্শনের নাম। এটা মানব রচিত একটা দর্শনের নাম, এটা ধর্ম নয়। এটা বুঝতে হবে। যে ধর্মের ভিতরে মানব জাতির কমপ্লিটলি বিধান নাই, এটা কোনো ধর্ম নয়, জাস্ট অনলি ফর, এটা একটা ফিলোসফি, এটা একটা দর্শন, এটা একটা ফিলোসফি মাত্র। এটা দ্বারা জীবন ব্যবস্থা হয় না, এটা দ্বারা সাময়িক কিছু আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানো যায়। বাস্তব ভিত্তিক জীবন বিধান হচ্ছে কোরআন, বাস্তব ভিত্তিক জীবন বিধান হচ্ছে রাসূলুল্লাহর জীবনী। ঠিক কিনা? আপনারা কথা বুঝতে পারতেছেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এখান থেকে তাওহীদ শিখি। তাওহীদ এই আয়াতের প্রথম শব্দ। এদিকে খেয়াল করুন, একজন লোকে এদিক সেদিক তাকাবেন না, মেহেরবানি করে, অনুরোধ। এটা কোরআনের মজলিস। আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলো একটু জরুরি কথা বলা হচ্ছে, শুনুন শুনুন ভাইরা আমার। এই জন্য এই আয়াতের মধ্যে প্রথম শব্দে আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য তার তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ, যা আমি ছাড়া আর কারো ইবাদত চলবে না।
যাই হোক, এটার মধ্যে আর কোনো কথা বলবো না। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কার, কিভাবে ইবাদত করতে হয়, এটা যদি আলোচ্য বিষয় হতো তাহলে এর ভিতরে আরো অনেকক্ষণ কথা বলা যেত। আমার আলোচ্য বিষয় এর পরের অংশে। এরপরে আল্লাহ পাক আরেকটা নির্দেশনা মানুষকে দিচ্ছেন, গোটা মানব জাতিকে, গোটা মানুষকে, মুসলমান সহ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আরেকটা নির্দেশনা দিচ্ছেন। এই নির্দেশনার নাম হচ্ছে যে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হচ্ছে 2 নাম্বার নির্দেশনা। এরে গোলাম, এটা আমার 2 নাম্বার নির্দেশনা। এটা আমি জরুরি করেছি, এটা আমি জীবনের একটা অংশ বানিয়েছি। এ গোলাম, হে আমার বান্দা, তুমি তোমার মা বাবার সাথে দয়ার আচরণ করবে, সুন্দর আচরণ করবে, ভালোবাসার আচরণ করবে, মহব্বতের আচরণ করবে, শ্রদ্ধার ভক্তির আচরণ করবে। এই আমার ইবাদতের পর তোমার উপরে আগে যেটা জরুরি, এটা হলো তুমি তোমার মা বাবার সাথে দয়ার আচরণ করো। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদতের পর মানব জাতির জন্য করণীয় আগে কি? মা বাবা। মা বাবা করণীয় কি? জোরে বলুন। মা বাবা। যুবক বন্ধু, খুব শোনো, জীবন একদিন হারিয়ে যাবে, তোমার যৌবন একদিন হারাবে, জীবন ফুরিয়ে যাবে। মা বাবার সাথে কষ্টে দুঃখে তোমার জিন্দেগি চলে যাবে। হাজারো কষ্ট মা বাবাকে তুমি দিয়ে দিবে। কষ্টগুলো দেওয়ার আগে মা বাবার বিষয়টা একটু খেয়াল করে শোনো। তোমার রব তোমাকে কি বলে? তোমার রব একবার বলতেছেন যে আমি ছাড়া আর কারো ইবাদত হবে না। 2 নাম্বার, আমার ইবাদতের পর বান্দা তোমার উপরে যেটা আবশ্যক, তোমার উপরে যেটা জরুরি, তোমার উপরে যেটা অত্যন্ত জরুরি, তোমার ইবাদত আমার কাছে গ্রহণ হওয়ার জন্য তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো, এদিকে তাকান, এদিকে তাকান। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সন্তুষ্টি ব্যতি রেখে আমার ইবাদত করবা, এটা ভাইবো না, তুমি কমপ্লিট হবে না। মা বাবাকে তোমার উপরে অসন্তুষ্ট রেখে তুমি আমার ইবাদত গুজার বান্দা হবে, এইটা বাবার সুযোগ তোমার নাই। দরবারের হাজী সাহেব তুমি হতে পারো, লক্ষ কোটি টাকা তুমি আমার রাস্তায় দান করতে পারো, কিন্তু মা বাবা তোমার উপরে সন্তুষ্ট আছে কিনা এইটা আগে দেখো। এইটা আগে খেয়াল করো। ও বন্ধু, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এই যে মা বাবার কথাগুলো আমরা যারা আলেমরা জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্তই বলতেছি আমাদের এই সমাজে, ঠিক কিনা? উলামায়ে কেরামদের এই বয়ান যদি না থাকতো তাহলে আজকে আমাদের এই সোনার বাংলাদেশটা ইউরোপিয়ানদের মতো গরু ছাগলের মতো হতো, ঠিক কিনা? আমাদের দেশে ঢাকা শহরে রাজধানীতে বসে কিছু ইহুদি নাসারাদের দালাল মিডিয়া সেখানে বসে বসে বক্তব্য দেয়, বলে যে এই দেশে আলেম ওলামারা ওয়াজ মাহফিলের নামে সন্ত্রাসী চড়াচ্ছে মানুষের কাছে, ধর্ষণ, ব্যভিচার এবং নারীর বিরুদ্ধে নাকি কথা বলতেছে। আপনারা বলুন, আলেমদের বয়ান, বিবৃতি, ওয়াজ, নসিহত যদি না থাকতো এটা তো হাইওয়ান জানোয়ারের দেশ হতো, ঠিক কিনা? এখনো আমার দেশের যুবক আর যুবতীরা মা বাবার কথা যে শুনে আর মানে, যতটুকুই শুনে আর মানে, এটা হচ্ছে এই আলেম ওলামাদেরই অবদান। এটা আপনি এ করতে পারবেন না। ভাই একটু চা আর একটু হালকা আছে, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো মানুষ তার ইবাদত গ্রহণযোগ্য করতে চায় তাহলে পূর্ব শর্ত হচ্ছে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করেছি।
এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরে নবীজির নামটা আসলে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বৃথা না, এটা একবার পড়লে 10টা রহমত নাযিল হয়। হাদিসের কোন কিতাবে যে মুহাম্মদ শব্দটা আসছে আর সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না, এমন কোন শব্দই নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্য আমি এই শব্দ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর, আর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপর। এরকম আল্লাহ তুমি এর থেকে হেফাজত করো, বলেন আমিন। তিনি মূলত এটাই বলতে চেয়েছেন, আমরা আমাদের পিতামাতাদের ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার ইবাদতের পর জরুরি করেছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। কি ব্যবহার করা? সৎ ব্যবহার করা। এখন সৎ ব্যবহার কাকে বলে? সৎ ব্যবহার বা ইহসান, মা মা'নাল ইহসান, সৎ ব্যবহার কি, ইহসান কি, এটা কিভাবে করে পিতামাতার সাথে, এইটার সংজ্ঞাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলোতে, পরবর্তী শব্দগুলোর মধ্যে আল্লাহ পাক তার ব্যাখ্যা করছেন। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা যদি, ইয়াবলুগান্না তারা পৌঁছে যায়, ইনদাকা তোমার কাছে, তোমার কাছে। হে যুবক ভাই, আল্লাহ যেন কথাটা তোমাকে বলতেছে, আল্লাহ যেন কথাটা আমাকে বলতেছে, আমাকে, আমার মা বাবার ব্যাপারে আমার আল্লাহ আমাকে সতর্ক করছেন। তোমার মা বাবার ব্যাপারে তোমার রব তোমাকে সতর্ক করছেন আর বলছেন, তোমার মা বাবা যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, দুজন থেকে একজন অথবা উভয়জন, আও কিলাহুমা, দুজন থেকে একজন অথবা উভয়জন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তো আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, হে বান্দা, তোমার মা বাবা যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, মা বাবাকে উফ শব্দ ব্যবহার করো না। যে তুমি তোমার মা বাবাকে সহ্য করতে পারতেছ না, তোমার মা বাবার ব্যাপারে তুমি বিরক্ত, এই বিরক্ত হয়ে মা বাবার ব্যাপারে উফ শব্দ তুমি ব্যবহার করো না, এটার নাম ইহসান। সুবহানাল্লাহ। মা বাবা যদি বুড়া বয়সে আপনার আমার সামনে হাজির হয়, তো মা বাবার উপরে বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? এটা কার কথা? জোরে বলুন, এটা কার কথা? আল্লাহর কথা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। হে বন্ধু, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তুমি দৌড়াও, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দৌড়াও, সারা দুনিয়াতে হাজারো ধর্ম পাবে, হাজারো ধর্মগ্রন্থ পাবে, কিন্তু এত বিস্তারিত বিধান তোমার পিতামাতার ব্যাপারে ইসলাম কোরআন ছাড়া আর কোনো ধর্ম মানুষের সামনে দিতে পারে নাই। কিভাবে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে আল্লাহ সেটাও শিখা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, হে বান্দা তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। আমাদের সমাজে ধমক আছে না নাই? মা বাবার ব্যাপারে ধমক আছে না নাই?
শুধু ধমক নয়, অনেক কুলাঙ্গার সন্তান তার মা বাবার উপরে হাত পর্যন্ত উঠায়, ঠিক কি না? মা বাবার ব্যাপারে হাত উঠায়। এ আল্লাহর দুশমন, আমি তোমাকে বলি, মা বাবার ব্যাপারে যদি কেউ উচ্চ স্বরে কথা বলে, মা বাবার ব্যাপারে কেউ যদি হাত উঠায়, এই হাত সুস্থ থাকার কোনো ব্যবস্থা নাই। মা বাবার ব্যাপারে যদি কেউ জিহ্বা নাড়ায়, জিহ্বা উহ আহ এই জাতীয় শব্দ ব্যবহার করে, এই জিহ্বা সুস্থ থাকার কোনো ব্যবস্থা নাই। এই জিহ্বার স্বাদ আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। মা বাবার ব্যাপারে বিয়াদবি করবে, মা বাবাকে উহ আহ এই জাতীয় শব্দ বলবে, মা বাবাকে ধমক দিবে, আরশের মালিক তোমার জিহ্বার ক্ষমতা উঠিয়ে নেবেন, তোমার জিহ্বার স্বাদ উঠিয়ে নিবে। স্বাদ, সারা দুনিয়ার খাবার তুমি খাবে, জিহ্বায় খাবার দিবে, স্বাদ লাগবে না। দুনিয়ার কোনো খাবারে তুমি মজা পাবে না। পাবে? হ্যাঁ, দুনিয়ার কোনো খাবারে মজা পাবে? কোনো খাবারে মজা পাবে না। এই যে আমাদের সারা বিশ্বময় যে করোনা ভাইরাস সারা পৃথিবীকে তছনছ করে ফেলেছে, ঠিক কি না? করোনার একটা এফেক্ট হচ্ছে, করোনা হলে পরে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। করোনা হলে পরে আল্লাহ পাক মানুষের নাকের মধ্যে যে ঘ্রাণ শক্তি দিয়েছেন, ঘ্রাণ, এই ঘ্রাণ শক্তিটা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, জানি না আপনারা বুঝবেন কিনা, গত 2-3 দিন আগে গুলশান থেকে আমার এক ভাই, আমাকে খুব লাইক করেন, পছন্দ করেন, অনেক বড় ভিআইপি মানুষ, ওনার করোনা হয়েছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেয়। ইনি ফোন দিয়ে বললেন, হুজুর 1000 কোটি টাকার মালিক আমি, ইয়েতে মৌলভীবাজারে 27,000 একর জায়গা নিয়ে, 27,000 একর জায়গা নিয়ে তিনি একটা মৎস্য প্রকল্প করেছেন। কত হাজার কোটি টাকার মালিক, এবার চিন্তা করেন। তিনি বলছেন, হুজুর একটা করোনা আমাকে ধরাশায়ী করে ফেলেছে, কি খাই আমি, কি খাচ্ছি কিছুই বুঝি না, কত রং বেরঙের খাবার আমার সামনে হাজির, কিন্তু আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না, কোনো ঘ্রাণ আমি পাচ্ছি না। হে দুনিয়ার মানুষ, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবাকে ধমক দিবে, মা বাবাকে উফ এই জাতীয় শব্দ ব্যবহার করবে, আল্লাহ পাক তোমার জিহ্বার স্বাদ, তোমার জিহ্বার কার্যকারিতাকে বিনষ্ট করে দিবে। শাস্তি তো আছেই, পরকালীন শাস্তি তো আছেই, এটা দুনিয়াতে আল্লাহ দিবেন। আল্লাহর একটা কনস্টিটিউশন আছে, আল্লাহর একটা বিধান আছে, বিধান খুব খেয়াল করুন। কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ হাসরের মাঠ থেকে শুরু করবেন, এটা পরকালে হবে। আর কিছু কিছু অপরাধের শাস্তি এটা দুনিয়া থেকেই শুরু হয়। এর মধ্যে একটা অপরাধ হচ্ছে মা বাবার সাথে বিয়াদবি, আরেকটা অপরাধ হচ্ছে উস্তাদের সাথে বিয়াদবি। যদি কেউ উস্তাদের সাথে বিয়াদবি করে, এর পরিণতি ভোগ করতে হয় দুনিয়াতেই। যদি কেউ মা বাবার সাথে বিয়াদবি করে, এর পরিণতি ভোগ করতে হয় দুনিয়াতেই। এটা দুনিয়াতেই ভোগ করতে হবে, পরকালে তো আছেই। ও বন্ধু, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঘোষণা করছেন বান্দা, ইহসানের ডেফিনিশন দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, ইহসানের বর্ণনা দিতে গিয়ে, সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। তো তুমি কিভাবে কথা বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মা বাবাকে যেহেতু ধমক দিয়ে কথা বলতে পারবে না, তো মা বাবার সাথে তুমি কি করে কথা বলবে? মা বাবার সাথে কথা বলার ভালো ভাষা হচ্ছে কাউলে কারীম, উত্তম ভাষায় মা বাবার সাথে কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো।
শালীন ভাষায় কথা বলো, অত্যন্ত বিনয়ের ভাষায় মা বাবার সাথে কথা বলো। এই যে একটা প্রেসক্রিপশন, খুব খেয়াল করুন, এই যে একটা বিধান, এই যে একটা জীবন বিধান, এই যে একটা প্রেসক্রিপশন আল্লাহ পাক বান্দাকে দিলেন, এটা কেবল ইসলামে আছে, অন্য কোন ধর্মে এরকম ডিটেইলস বিবরণ তুমি পাবে না। যাও, যদি পারো তো আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করো, যে কোনো ধর্মগ্রন্থ তুমি সার্চ করো, রিসার্চ করতে থাকো, কোথাও তুমি এই বিধান পাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে তোমার আর আমার জন্য যে বিধান দিয়েছে, সুবহানাল্লাহ। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক বলেন, মা বাবার সাথে কাউলে কারিম করো, উত্তম ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, শালীন ভাষায় কথা বলো। অন্য কোনো বিয়াদবিমূলক শব্দে মা বাবার সাথে কথা বলবে না। যদি কথা বলো তাহলে দুনিয়ায় শাস্তি শুরু হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিধান দেন, ওয়াফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার বিনয়ের পাখাটা অত্যন্ত সবিনয়ের সহিত মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন বান্দারে বলতেছে, রে বান্দা, তোমার যত ভালো আচরণ আছে, ভালো আচরণ, তোমার যত ধন দৌলত আছে, তোমার যত অর্জন আছে, অর্জন, তোমার যত ব্যক্তিত্ব আর পার্সোনালিটি আছে, সবকিছু তুমি তোমার মা বাবার কদমের নিচে রেখে দাও, মা বাবার পায়ের নিচে রেখে দাও। ওয়াফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। তুমি তোমার মা বাবার পায়ের নিচে তুমি তোমার বিনয়ের পাখা সবিনয়ের সহিত বিছিয়ে দাও। এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। আর এই ইহসানটা যদি কেউ করতে পারে, খুব খেয়াল করে শোনো হে যুবক বন্ধু, খুব খেয়াল করে শোনো বন্ধু, খুব খেয়াল করে শোনো। তুমি যদি তোমার মা বাবার সাথে এই ব্যবহারটা করতে পারো, এই ইহসানটা যদি তুমি করতে পারো, মনে রাখবা মা বাবার ব্যাপারে যে সদয় হয়, আল্লাহ পাক তার ব্যাপারে সদয় হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা বাবার ব্যাপারে যে দয়াশীল হয়, আল্লাহ পাক তার ব্যাপারে দয়াশীল হয়। মা বাবার ব্যাপারে যে কঠোর হয়, আল্লাহ তার ব্যাপারে কঠোর হয়। মা বাবাকে যে যত বেশি ভালোবাসে, আল্লাহ তারে তত বেশি ভালোবাসে। মা বাবার উপরে কঠোর হইবা তো আল্লাহ তোমার উপরে কঠোর হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এই কারণে মা বাবার সাথে ইহসান করো, ইহসান। হয়তো তোমার বাড়ি থাকবে না, মা বাবার সাথে বিয়াদবি করো না, দুনিয়ার সুখ আর শান্তি তোমার ভাঙ্গা করে আল্লাহ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভাঙ্গা করে আল্লাহ মা বাবার উপরে সন্তুষ্ট থাকবার কারণে আপনার এই ভাঙ্গা করে আল্লাহ শান্তি পাঠিয়ে দিবেন, সাকিনা নাজিল করবেন। আর মা বাবা আপনার উপরে অশান্তি, আপনি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, শান্তি বলতে কোনো জিনিস আপনি স্পর্শ করতে পারবেন না, এটা স্পর্শও পাবেন না। ভাইয়েরা আমার, আমাদের ঢাকা শহরে ভিভিআইপি অঞ্চল যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, খুব খেয়াল করুন, আবাসিক অঞ্চল যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা ইত্যাদি, বসুন্ধরা সহ এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে যান, দেখবেন 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক। তাও কি বাংলাদেশি কোনো ডিজাইনে বাড়ি করে নাই, অস্ট্রেলিয়ান ডিজাইনে বাড়ি করেছে, কানাডিয়ান ডিজাইনে বাড়ি করেছে, ইউরোপিয়ান ডিজাইনে বাড়ি করেছে। পুরো বাড়িটাই খালি পড়ে আছে, পুরো বাড়িটাই খালি পড়ে আছে। তার বাড়ির মধ্যে সে আর তার স্ত্রী থাকে, তার সন্তান থাকে, আর তার মা থাকে হুতাপাড়া বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রমে। তার বাড়িতে আমার এমন মানুষের কথাও জানা আছে, গুলশানে এমন লোকও আছে, একটা কুকুর পালে, কুকুর বিদেশে একটা কুকুর,
তার ভবনের 4 তলাটা পুরাটাই কুকুরের জন্য বরাদ্দ। যেই 4 তলা গুলশানে যদি ভাড়া দেয় 2.5 লক্ষ টাকা ভাড়া পায়, একটা ফ্লোরের ভাড়া পায় 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ একটা কুত্তার জন্য 2.5 লক্ষ টাকার ভাড়া সে নেয় না। এই কুত্তার জন্য পুরা 4 নাম্বার ফ্লোরটা সে ছেড়ে দিয়েছে। আর এই কুলাঙ্গার জানোয়ারের মা বাবা থাকে ওই বৃদ্ধাশ্রমে। তার বাড়িতে কুত্তার আশ্রয় হয়, তার বাড়িতে কুকুরের লালন পালন হয়, কুকুরের জায়গা হয়, কিন্তু মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। এটা শিক্ষা। এটাকে কি আপনারা শিক্ষা বলবেন? ওরে কি আপনি শিক্ষিত বলবেন? ওর চেয়ে তো ওর বাড়ির যে কুকুরটা আছে এই কুকুরটা অনেক ভালো, ঠিক কিনা জোরে বলুন? ওর বাড়িতে যে কুকুর আছে ওই কুকুরটা হচ্ছে অনেক বেশি নীতিবান, অনেক ভালো। ভাইরা আমার, চিন্তা করুন, একটা কুকুর, এই ভদ্রলোকের, ওরা নাকি আবার ভদ্রলোক, আমি জানি না ওরা ভদ্রলোক কেমনে হয়। আপনারা কি মনে করেন গলার মধ্যে একটা কুত্তার লেঞ্জুর লাগাইলে মানুষ ভদ্রলোক হয়ে যায়? হ্যাঁ, এটা টাই লাগাইলে বুঝে ভদ্রলোক হয়ে যায়? না না না, যে শিক্ষা তার মা বাবাকে সম্মান আর শ্রদ্ধা শিখাতে পারে না, এই শিক্ষা এটা মানুষের কোনো প্রয়োজনীয় শিক্ষা না, ঠিক না? কিন্তু আপনাদের এই যে কি নাম এই মাদ্রাসার, নিদাউল কোরআন কওমি মাদ্রাসা, এটা নুরানি বিভাগে যান, মাদ্রাসার যে কোনো একটা শিক্ষার্থীর কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা একটু বলতো মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়। দেখবেন আপনারা 10টা হাদিস শোনাই দিবে মা বাবার ব্যাপারে। শোনাবে না হুজুর? 10টা হাদিস শোনাই দিবে, বলবে যে আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছেন আমার মার পায়ের নিচে নাকি আল্লাহ জান্নাত রাখছে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই মার পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জান্নাত রিজার্ভ রেখেছেন। মার পায়ের নিচে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, এই যে মার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই যে মাকে আপনি উফ বললেন না, মার সাথে খারাপ আচরণ করলেন না, বাবার সাথে খারাপ আচরণ করলেন না, আপনি যা খেয়েছেন মা বাবাকে তাই খাইয়েছেন, আপনি যা কিছু ব্যবহার করেছেন মা বাবাকে তাই ব্যবহার করিয়েছেন, হৃদয়টা দিয়ে মা বাবাকে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে মা বাবার আদর আর আপ্যায়ন করেছেন, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন। মনে রাখবেন আপনার এই কাজগুলো বৃথা নয়, বৃথা নয়। আপনি একটু ভাঙ্গা করে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেখেন, আল্লাহর সাথে সাথে আপনার মুনাজাত কবুল করবে। মা বাবার খেদমত করলে মানুষ এত দামি হয়, মা বাবার খেদমত করলে মানুষের জবান এত দামি হয়, মা বাবার খেদমত করলে মানুষের হাত এত দামি হয়, মা বাবার খেদমত করলে মানুষের চোখ এত দামি হয়, মা বাবার খেদমত করলে বান্দার জিন্দেগি এত দামি হয়। 1000 কোটি টাকার মালিক না হলেও আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। আল্লাহর কাছে হাত উঠাতে দেরি হবে আর আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হবে না, দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা ঘটনা জানেন, বলতে চাই না, হাদিস হাদিস বলছি হাদিস। আপনারা জানেন একটা মূর্খ জাতীয় মানুষ, একটা পাগল জাতীয় মানুষ, তিরমিজি শরীফের রিওয়ায়াত, ওয়াইস আল কারনির নাম শুনেছেন তো? যারে আপনারা বলেন ওয়াইস করুনি, পাগলাও বলেন অনেকে, ঠিক না? অনেকে আবার পাগলাও বলে, ওয়াইস করুনিকে পাগলা বলে। ওয়াইস করুনিকে পাগলা বলবেন না, বরঞ্চ পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীদের ভিতরে একজন জ্ঞানী বুদ্ধিমানের নাম ওয়াইস আল কারনি। হাদিসের মধ্যে তার নাম আসছে ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি পাগল ছিল না, পাগল না।
তিনি চূড়ান্ত বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিমান। বুদ্ধিজীবী আর বুদ্ধিমান আকাশ আর পাতাল ব্যবধান। দুনিয়ার জাগতিক শিক্ষা গ্রহণ করে মানুষ বুদ্ধিজীবী হতে পারে, চেতনাজীবী হতে পারে, চেতনাজীবী, কিন্তু বুদ্ধিমান হতে পারে না। বুদ্ধিমান হওয়ার জন্য এই কোরআনের জ্ঞান লাগে। এই জোরে বলেন, জোরে জোরে। বুদ্ধিমান হওয়ার জন্য কি লাগে? আরো জোরে বলেন। আপনি বুদ্ধিজীবী হয়ে গলায় টাই লাগাতে পারবেন, বুদ্ধিজীবী হয়ে দুনিয়ার আনাচে কানাচে ঘুরতে পারবেন, বুদ্ধিজীবী হয়ে 1000 কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু যদি বুদ্ধিমান হয়ে যান, এই বুদ্ধিমানের কারণে আপনি আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন আপনি, জান্নাতে। ভাইরা আমার, নবীজি একদিন ডাক দিলেন, উমরে ডাক দিলেন, ওমর, আমার জীবনে আমি আমার শরীরের জামা মুবারক সবাইরে দেই নাই, এই আমার একটা জুব্বা আছে যেটা আমি ব্যবহার করতাম, তাও এই জুব্বাটা ইয়ামানি একটা জুব্বা, সুবহানাল্লাহ, দামি একটা জুব্বা, দামি একটা জুব্বা। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা নিজে ব্যবহার করতেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এ আলী, এদিকে আসো। আমার ইন্তেকালের পর এই জুব্বাটা আমি তোমাদের কাছে দিলাম, আমানত রাখলাম। আমার একটা পাগল আছে, আমারে বড় মহব্বত করে, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। আল্লাহর বড় প্রিয় বান্দা, আমার সাথে দেখা হয় নাই। এই লোকটা তার মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে আমার জমানায় জীবিত থাকার পরেও সে আমার সাথে দেখা করতে পারে নাই। এ উমর, আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা নিয়ে কারনুন অঞ্চলে, তার এলাকা হচ্ছে কারনুন, ওই কারনুন অঞ্চলে ওয়াইস নামক যে আল্লাহর এক প্রিয় বান্দা আছে, এই জুব্বাটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া দিও। ওমর, উমরকে বলছেন, উমরকে, উমরকে, আল্লাহর রাসূল উমরকে বলে কথা। উমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। বিশ্বনবী সরকারে দো আলম বলেন, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, তো আমার পরে আল্লাহ উমরকে নবী বানাতো। কিন্তু আমার পরে দুনিয়াতে নবুয়তের দরজা আল্লাহ তাআলা লাগিয়েছেন, এই জন্য দুনিয়াতে আর নবী কেউ হবে না। এই কারণে উমর নবী হয় নাই। উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, অনেকগুলো কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। এ বন্ধু, এত বড় রেসপেক্ট করতেন আল্লাহ পাক হযরত উমরের মতামতকে। ও দুনিয়ার মানুষ, সেই উমরকে আল্লাহর রাসূল বলেন, উমর, আমার ইন্তেকালের পরে এই জুব্বাটা নিয়া ওয়াইস আল কারনির কাছে যাও, আমার সালাম দিও। সুবহানাল্লাহ। আমরা সালাম পৌঁছাই নবীরে, ঠিক কি না? আমরা যদি দুরূদ পড়ি, দুরূদটা পৌঁছায় না? আমরা যদি এখন সালাম পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়েন পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে সালামটা আমরা রাসূলকে দিচ্ছি, একদল ফেরেশতা আমাদের নাম ধরে ধরে, আমাদের বাবা মার নাম ধরে ধরে সোনার মদিনায় নবীর কাছে পৌঁছিয়ে দিচ্ছে। আরে আমরা সালাম পৌঁছাই মদিনায়, আরশের মালিক রব্বুল কাবা আর ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা তার প্রিয় হাবিব সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠাইতে থাকে, সালাত।
আল্লাহর রহমত পাঠাইতে থাকে, রহমত সব সময় রহমত পাঠাইতে থাকে। ফেরেশতারা সব সময় সালাত আর সালাম করতে থাকে তার নবীর শানে। গোটা সৃষ্টি জগৎ যার নামে সালাত পাঠায়, সালাম পাঠায়, আর সেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনির মতো একজন সামান্য ব্যক্তির প্রতি নিজে সালাম পাঠায়, নিজে সালাম দিয়ে বলে, ওমর এর আলী, আমার এই জুব্বাটা আমার ওয়াইসের কাছে পৌঁছিয়ে দিও, আমার সালাম দিও। ওমর শোনো, যদি কথা বলার সুযোগ হয় তো এই ওয়াইস আল কারনের কাছে তোমার হকে দোয়া চাইও। এ আলী, আমার মেয়ে জামাতা শোনো, আলীর মতো মহান ব্যক্তিত্ব যিনি আসাদুল্লাহিল গালিব, যিনি হাসান আর হুসাইনের বাবা, যারা হচ্ছেন জান্নাতের সর্দার, আল্লাহু আকবার বলেন, যিনি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রদ্ধাভাজন একজন স্বামীর নাম, স্বামীর নাম, জি ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সর্দার হবে। এই আলীকে নবী বলেন, আলী শোনো, আমার এই জামাটা, আমার এই জুব্বাটা আমার ওয়াইসের কাছে পৌঁছিয়ে দিয়ে, আলী তোমার হকে, তোমার জন্য তার কাছে দোয়া চাইও, তার কাছে দোয়া চাইও, দোয়া চাইও তার কাছে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তোমরা তার সাথে সাক্ষাৎ হলে তোমাদের জন্য তারে দোয়া করতে বইল, শুধু তোমাদের জন্য না। আরে ওমর, আরে আলী, শুধু তোমাদের জন্য না, আমার ওয়াইস আল কারনি কি বইল, যেদিন তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমাদের সাথে দেখা হবে, এই দিন যেন আমার ওয়াইস আল কারনিকে বইল, সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, সেজন্য আল্লাহর কাছে আমার উম্মতের জন্য মাপ চায়, সেজন্য আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চায়। হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, ওগো আল্লাহর নবী, কি এমন দামি আমল এই ওয়াইস আল কারনি করেছে, কি এমন দামি আমল ওয়াইস আল কারনি করেছে যে আপনি ওয়াইস আল কারনির কাছে আপনার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া কামনা করেন। আল্লাহর হাবিব বলেন, ওমর শোনো, আল্লাহর হাবিব বলেন, ওমর শোনো, এই ওয়াইস আল কারনি তার হাত, তার চোখ আর তার জবান এত দামি বানিয়েছে যে রব্বুল আলামিনের কাছে, রব্বুল কাবার কাছে, রব্বি আরশে আজিমের কাছে, মালিকের কাছে যদি সে জবানটা একটু ঘোরায়, আরশের মালিক তার কথাটা ফেরত দেয় না, আল্লাহর লজ্জা লেগে যায়, আল্লাহর জাতে লজ্জা লাগে, লজ্জা। ওমর রে, তার এক বৃদ্ধা মা আছে, মা সারা জিন্দেগি মার খেদমত করেছে, সারা জিন্দেগি মার খেদমতে কাটিয়ে দিয়েছে, শোক আর দুঃখটা মার জন্যই ছেড়ে দিয়েছে। আমাকে দেখার বহু সাধ তার ছিল, কিন্তু আসতে পারে নাই, আসতে পারে নাই। ওমর আলী আমাকে দেখতে না পারলেও আরশের মালিক তার জবানকে তো দামি বানিয়েছেন, সে যদি এখন হাত উঠায়, তার হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহর লজ্জা হয়, আল্লাহর লজ্জা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, অনেকের অভিযোগ, কত মানুষ অভিযোগ করেন, হাজার হাজার মানুষ ফোন দেয় আর বলে, হুজুর এই যে দোয়া
করতেছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, এমন কোরআনের কারিমে তেলাওয়াত করি, জিকির আজকার করি, ঘন্টার পর ঘন্টা অনেক সময় তাসবিহ পড়ি, দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না। দোয়া তো কবুল হয় না। আমি বলি ভাই, দোয়া যার কারণে কবুল হবে, এই মেইন সুইচটা সম্ভবত আপনি জন্মের মধ্যেও আপনি অফ করে রেখেছে। এটা মনে হয় বন্ধ। মা বাবা আসেনি, মা বাবা আগে থাকলে মা বাবার খেদমত করে দুয়ার দরজা খুলেন, দরজা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বিশ্বের মধ্যে প্রথম শ্রেণীর ধনীদের ভিতরে একজন ধনীর নাম হচ্ছে বিল গেটস। একজন ধনীর নাম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। একজন ধনী ব্যক্তির নাম মুকেশ আম্বানি। এরা প্রতি বছর লক্ষ লক্ষ বিলিয়ন ডলার মানবতার কল্যাণে ব্যয় করে, একটা সওয়াবও লেখা হয় না, ঠিক কিনা? কেন লেখা হয় না? কারণ ঈমান না থাকবার কারণে লক্ষ কোটি টাকা দান করার পরেও সওয়াব লেখা হয় না, ঠিক কিনা? এই সওয়াব না লেখার কারণ হচ্ছে সওয়াব যেই দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, এই ঈমানের দরজায় ওরা তালা লাগিয়েছে, তালা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেও একটা সওয়াবও হয় না। ও বন্ধু, ঠিক তদ্রুপ তোমার অবস্থা। মা বাবার সাথে বিয়াদবি করার কারণে, মা বাবা ন্যায়সঙ্গতভাবে তোমার উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার যে দরজা আছে, এই দরজায় তুমি তালা লাগিয়েছো। এই দরজায় তালা লাগিয়ে এখন তুমি প্রতি বছরে বছরে হজে দৌড়াও। এই দরজায় তালা লাগিয়ে এখন শুধু হুজুরদের কাছে দোয়া চাও। এই দরজায় তালা লাগিয়ে এখন শুধু তুমি নামাজ পড়ো, শুধু দোয়া করো, আর কবুল হয় না। বন্ধু, আপনার দোয়া কবুল হওয়ার যে দরজা মা বাবার খেদমত, এই মা বাবার খেদমত করে দোয়া কবুলের দরজাটা আগে খুলেন, তারপরে যা চাবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন। আর মা বাবার খেদমত ব্যতি রেখে দোয়া করবেন, অসম্ভব। গোটা দুনিয়ার অশান্তি, সর্বগ্রাসী অশান্তি আপনাকে গ্রাস করে নেবে, সুখ আর শান্তির সুবাতাস কোনোদিন পাবেন না, এটা কোনোদিনও হবে না। প্রিয় ভাইরা আমার, তার মানে কি বুঝলাম আমরা? আল্লাহর কাছে যদি দোয়া কবুল করাইতে হয়, তাহলে মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। এখন এক পক্ষীয় কথা বললে শুধু হবে না। আমাদের দেশে কিছু গাওরা মা বাবাও আছে। এখন ওর বিনামূল্যে রাগ করবে, আছে না? গাওরা, আল্লাহ জানে এই কথাটা বুঝছে কিনা, শব্দটা কেমন জানি হয়ে গেছে, আমারে মাফ করবেন। গাওরা না, এটা কি বলে হুজুর? গাওরা বলে? গাওরা মেয়ে আছে না, এক গুইমি মা বাবা আছে, সন্তানকে একটু বুঝতে চায় না, সন্তানের কোনো আবদার সে বুঝতে চায় না, সন্তান কি বলতে চায় বুঝতে চায় না। এই যে আজকে আসার সময় এক লোক ফোন দিল, এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার আব্বা আমাকে বিয়ে করেছে, বিয়ে করিয়ে আমাকে মহারানা ধার্য করছে 2.5 লাখ টাকা। এখন আমার বউ আমারে বলতেছে আমার মহারানার টাকা দাও, আনারে ঘর থেকে বাইরে। কথা বুঝছেন? কিন্তু কথা বুঝছেন, মহারানার টাকা দাও আর না হয় ঘর থেকে বের হও। আচ্ছা, স্ত্রীর মহারানা যেটা, এটা কি স্ত্রীর অধিকার না? ঠিক কিনা জোরে বলুন। এখন ছেলে বলতেছে যে হুজুর আমি তো এমন অশান্তিতে আছি, এখন আমি আমার আব্বাকে বলতেছি যে আব্বা আপনি যে এই যে আমার বিয়েতে 2.5 লক্ষ টাকা মহারানা ধার্য করলেন, আমার তো এই তৌফিকটা নাই, আমি তো দিতে পারতেছি না। আমার তৌফিক আছে 1 লাখ টাকা দেওয়ার, আপনি 2.5 লাখ টাকা ইয়ে করছেন, এখন আমি কি করব? আমার তো সংসারে শান্তি হচ্ছে না। বাবা বলে বাড়ি থেকে বাইরে। আপনারা বলেন
এমন বাবা যারা এরাও কিন্তু ভালো মানুষ না, ঠিক কিনা? এরাও ভালো মানুষ না। কে বলছে আপনাকে 2.5 লাখ টাকা ইয়ে দিতে? তা আমারে জিজ্ঞেস করে, হুজুর আমি এখন কি করব? আমি বলছি আপনার বাবারে বলেন 2.5 লাখ টাকা দিতে। কারণ ধার্য তো আপনি করেন না, আপনার বাপে করছে, ঠিক কিনা? এটা আপনার বাবারে বলেন দিতে। এই কাজটা কেন করতে যান সমাজে? এটা আমাদের সমাজে একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ভুল টেন্ডেন্সি। এটা সমাজ থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা জোরে বলুন? সমাজ থেকে এটা উৎখাত করতে হবে। আর আপনি ধরে বসে আছেন, আপনার ছেলে পড়াশোনা করবে, মাস্টার্স কমপ্লিট করবে, চাকরি করবে, তারপরে বিয়ে দিবেন। আর এর মাঝখানে অন্তত পক্ষে জিনা সেঞ্চুরি সে করে ফেলেছে, ঠিক কিনা? হুজুর এগুলো দায়ভার কে নিবে? এর মা বাপ নিবে না? একজন উপযুক্ত সন্তানকে আপনি বিয়ে শাদী না করে ইস্টাবলিশ হওয়ার নামে তাকে জিনা আর ব্যভিচারের দিকে ঠেলে দিলেন, এটার দায়ভার আপনার গ্রহণ করতে হবে, আপনার গ্রহণ করতে হবে। ভাইরা আমার, উপযুক্ত একজন ছেলে আর মেয়েকে সে যখন উপযুক্ত হবে তাকে বিয়ে দেন, এবং এই ছেলের যেই সঙ্গতি আছে, তার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তাকে মহারানার টাকা আদায় করার সুযোগ দেন। একটা লোকের সামর্থ্য আছে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দেওয়ার, আপনি তার উপরে 5 লাখ টাকার মহারানা ধার্য করে দিলেন, এই কারণে বিয়েটা যেন না ভাঙে। এটা উদ্দেশ্য তো এইটাই। এই নিয়তে যারা মহারানা ধার্য করে, এই বিয়ে 95% টিকে না। কেউ যদি কারোর প্রতি মন উঠে যায়, 5 লাখ আর 10 লাখ আছে, যে তুই বিদায় বাদ, তরে আর আমি দেখবো না, ঠিক কিনা? তো এটা কেন করতে যাচ্ছেন আপনি? সামাজিকতা রক্ষা করতেছেন, এটা উচিত না, এটা করবেন না। যার যতটুকু তৌফিক আছে তাকে ততটুকু মহারানা দিতে দিবেন, ঠিক কিনা ধরে বলুন? আপনি সন্তানকেও বোঝার চেষ্টা করবেন, সন্তানের আবেগ আর অনুভূতি এটাও বোঝার চেষ্টা করবেন। কত ফোন আমাদের কাছে আসে। একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী একদিন আমাকে ফোন দিয়ে বলছে যে, হুজুর আমি আমার মা বাবার অনেক অনুগত, আমরা পড়াশোনা করেছি জানি, কিন্তু আমার মা, আমার বাবা নাই, আমার অনেক অ্যাসেট, অনেক সম্পদ, আমাদের এত বিশাল বাড়ি, এই বাড়িটার ভিতরে আমার মা, আমার বিবি, আমার 2টা বাচ্চা সহ আমাকে একটা রুমের ভিতরে থাকতে বাধ্য করতেছে, অথচ পুরা বাড়ি খালি পড়ে আছে, আমাকে দেয় না, বলে যে আমি যা বলছি সেটাই হবে, এর বাইরে কিছু না। আচ্ছা, এই 2টা ছেলে মেয়ে নিয়ে একটা রুমে আমাকে থাকতে দেয়, অথচ বাকি পুরা 4টা-5টা রুম খালি পড়ে আছে, আমাকে থাকতে দেন না, তালা দিয়ে রাখে। আবার নাকি ওই মহিলা নামাজও পড়ে। আমি বুঝলাম না এটা আবার কে, এইটা কি? সন্তানকে বুঝতে হবে না? সন্তানের প্রয়োজন বুঝতে হবে না? তার মৌলিক চাহিদা মেটানো মা বাবার উপরে দায়িত্ব, এটা ঠিক কিনা জোরে বলুন? তার সন্তানকে দ্বীন শিখানো, ইসলাম শিখানো, সন্তান কিভাবে তার মা বাবার সাথে ভক্তি আর শ্রদ্ধা করবে, মা বাবাকে রেসপেক্ট করবে, এই শিক্ষাটা তাকে দেওয়া, এবং সন্তানের স্বাধীনতা দেওয়া, বৈধ স্বাধীনতা তাকে প্রদান করা। যতক্ষণ পর্যন্ত এইটা মা বাবা ইনসিওর না করবে, ততক্ষণ পর্যন্ত সন্তান তার মা বাবাকে সম্মান করতে শিখবে না। ভুল মা বাবারও আছে, ঠিক কিনা? মা বাবারও আছে। প্রিয় ভাইরা আমার, তারপরেও বলছি, যুবক ভাই, তারপরেও বলছি, শোনো, তোমরা যারা এখানে আছো, তারপরেও বলছি, মা বাবা যদি তোমার উপরে জুলুমও করে, হাদিসের মধ্যে আসছে, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, 3বার আল্লাহর রাসূল বলছেন। সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপরে জুলুম করছে, আমার যে অধিকার থেকে তিনি আমাকে বঞ্চিত করছেন, আমাকে সম্পদ দিচ্ছেন না, বা অনেক অভিযোগ মা বাবার ব্যাপারে তিনি করেছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী শোনো, তোমার বাবা যদি তোমার উপরে জুলুমও করে,
তোমার বাবা যদি তোমার উপরে জুলুমও করে, খুব খেয়াল করুন, ওই জালামাহু, তোমার বাবা যদি তোমার উপরে জুলুমও করে, ওই জালামাহু, দ্বিতীয়বার বললেন, তোমার মা বাবা যদি তোমার উপরে জুলুমও করে, ওই জালামাহু, তোমার মা বাবা যদি তোমার উপরে জুলুমও করে, তারপরেও মা বাবার সাথে চোখ রাঙিয়ে খারাপ ব্যবহার করার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার নাই। সমস্ত সম্পদ থেকে যদি তোমার মা বাবা তোমাকে লা শরীক করে দেয়, একদম না শরীক, তোমার সাথে কোনো সম্পর্ক রাখছে না, তোমার উপরে জুলুম করছে, জুলুম করার পরেও মা বাবার অধিকার তোমার উপরে অক্ষুণ্ণ থেকে যাবে, তুমি বিয়াদবি করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তার মানে এখন কি আমাদের কাজ? কি আমাদের প্রধান কাজ? মা বাবা যেমনই হোক, মূর্খ হোক, জুলুম করুক আর যেটাই করুক, আমার মা বাবা আমার জান্নাত। ঠিক কিনা ভাই? আমার মা বাবা আমার কি? হাত উঠান তো, কার কার মা বাবা আছে? হাত উঠান। মা বাবা কার কার আছে তিনি হাত উঠান, যার নাই তিনি হাত উঠে লাভ নাই। আমার নাই, আমি হাত উঠে লাভ নাই। যাদের মা বাবা আছে আপনারা একটু আমার সাথে ওয়াদা দিতে পারবেন আজ থেকে যে হুজুর আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না, ইনশাআল্লাহ। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর ব্যবহার করব, ভালোবাসবো আব্বা আম্মাকে, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দেন। আচ্ছা, এটা গেল যাদের মা বাবা আছে তাদের কর্মসূচি, ঠিক কি না? এখন যাদের মা বাবা নাই তাদের কর্মসূচি কি? পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, যাদের মা বাবা পৃথিবীতে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে জরুরি যেটা, তুমি তোমার মা বাবার জন্য আমি রবের কাছে দোয়া করো। এই কথা বলে পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ বান্দা, তোমার মা দুনিয়াতে নাই, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার মার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো, তোমার মার জন্য হাত উঠিয়ে বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সবাই পড়েন আমার সাথে, সবাই পড়েন, রব্বিরহামহুমা, জোরে 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 পড়েন, জোরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন? এটা পারেন? সবাই পারেন? এই দোয়াটা পারেন সবাই? কারা কারা পারেন? এটা হাত উঠান, কারা কারা পারেন? সবাই পারেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা এই দোয়াটা অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মা বাবার অধিকার আপনার উপর, এটা মা বাবার হক। আপনি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটার অর্থ হচ্ছে, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার মা বাবার উপরে আপনি এমন ভাবে দয়া করেন যে কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবা ছোটবেলায় আমার প্রতি যেমন দয়া করেছে, আমার ব্যাপারে আমার মা বাবা যেমন দয়া করেছেন, নিঃস্বার্থ দয়া, ঠিক কবরে আমার মা বাবা শুয়ে আছে, আল্লাহ আমার মা বাবার ব্যাপারে এমন নিঃস্বার্থ দয়া করেন, দয়া, আমার মা বাবারে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বিগফিরলি, হে আমার রব, আমার আপনি মাফ করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার মা বাবারে মাফ করেন, ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আর হিসাবের দিন সমস্ত মুমিনদের হিসাব সহজ করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, করবেন তো? এই দোয়াটা করবেন তো?
রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ও আমার বন্ধু, আপনার জ্ঞাতার্থে বলি, আপনি এই মুহূর্তে আপনার মার জন্য দোয়া করলেন, বাবার জন্য দোয়া করলেন। এই দোয়াটা কত প্রয়োজন, মা বাবার জন্য এই দোয়াটা কত প্রয়োজন শুনেন। আপনার এই দোয়ার কারণে আপনার আব্বা আম্মারে আল্লাহ মাফ করে দিবে। হাদিসের মধ্যে আসছে ময়দানে মাহশরে একজন ইমানদারের আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওজন, এই খুব খেয়াল করেন, আমার সময় শেষ, আর মাত্র কয়েক মিনিট টাইম আছে। এ বন্ধু, হাসরের ময়দানে একজন ইমানদারের আমলনামা যখন ওজন দেওয়া হবে, ওজন, এই ওজন দেওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখবে হাসরের মাঠে একজন ব্যক্তি, তার আমলনামা ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়ার বেলায় তার নেকির যে পাল্লাটা আছে, মিজানের পাল্লা, নেকির পাল্লা এক সাইডে পাহাড় পরিমাণ বড় বড় সওয়াবের অংশ ঢেলে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। পাহাড়ের মতো সওয়াব, উহুদের পাহাড়, বদরের পাহাড়, দুনিয়ার বড় বড় পাহাড়ের মতো পাহাড় সমপরিমাণ সওয়াব, তার সওয়াবের পাল্লায় শুধু ফেরেশতারা ঢেলে দিচ্ছেন। এই লোক নির্বাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। সে চিৎকার করে বলবে, সে কনফিউশনের ভিতরে পড়ে যাবে, হতবাক হয়ে যাবে, দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে। এই আমলনামা, এটা কি আসলে আমার আমলনামা নাকি? কারণ আমার জীবনে তো আমি এত নেক আমল করি নাই, আমার জীবনে আমি এত নেক আমল করি। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন। আমার হযরত, আমার এবং রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মোহতারাম সভাপতি, এবং আমি যাকে খুব হৃদয় থেকে রেসপেক্ট করি, ভালোবাসি, আমার খুব খুব শ্রদ্ধাভাজন একজন মহান ব্যক্তিত্ব, ওনার কাছ থেকে আপনারা হৃদয় ভরে কথা শুনবেন। আমি কথা শেষ করতে পারিনি, আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।